খানাখন্দে ভরা ভৈরব পৌর শহরের ব্যস্ততম এইসব সড়কগুলো। কোথাও কোথাও রাস্তার পুরো অংশ ভাঙা থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, পথচারী সহ রিকশা, অটো, সিএনজি চালকরাও। রাস্তায় খানাখন্দ সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায়। ৮ নং ওয়ার্ডের রেলওয়ে পাওয়ার হাউস থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়ক, ৭ নং ওয়ার্ডের গাছতলা ঘাট থেকে রফিকুল ইসলাম মহিলা কলেজ হয়ে দুর্জয় মোড় পর্যন্ত ২ কিলোমিটার, উপজেলার সামনে থেকে কমলপুর হয়ে নিউ টাউনের মোড় পর্যন্ত ২ কিলোমিটার সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। এই ড্রেনের পানি, কুয়ার পানি ভাঙা, মানুষ চলাফেরা করে, যেতে পারে না। কুয়ার পানি ভাঙা নিজের বাড়ির সামনে রাস্তা ভাঙা। রাস্তাঘাটের অবস্থায় যে অবস্থা, আগে তো চালাইতে পারছি গাড়ি, এখন আমাদের যদি রাস্তার অবস্থা, গাড়ি প্রতিবেশী, আমাদের চালাইতেও কষ্ট, গাড়িতেও বইতে কষ্ট, আমাদের যাতায়াতে খুবই কষ্ট হয়ে আছে। ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো দ্রুত পুনর্নির্মাণ করে মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আমরা এই দুর্ভোগ কতদিন পোহামো? মেয়র সাহেবের কাছে বিনীত নিবেদন, এই রাস্তাগুলি জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য। একটুখানি পানি হইলে রাস্তা বুড়া জায়গা, নালা বুড়া জায়গা, সব বুড়া জায়গা, এগুলোর লেগে আমরা চাইতেছি যে আমরা এটা সংশোধন করাও ভালোভাবে। এদিকে পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু জানান, ইতিমধ্যে ২-১টি রাস্তার টেন্ডার হয়েছে, অচিরেই রাস্তার কাজ শুরু হবে। বড় বড় যে রাস্তাগুলি আছে ওইগুলো আমাদের নতুন একটা প্রজেক্ট হয়েছে, যেটা হলো কি ইউআইজিপি প্রজেক্ট। ওই প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এটা হয়তো আগামী মাসে টেন্ডার হবে। টেন্ডার হলে বলবে প্রায় ১২ কোটি টাকার টেন্ডার হচ্ছে। আর যে খানাখন্দের কথা বলতেছেন, এটা হইলো ওই কি বলে যুব কমান্ডের অফিস থেকে ধরে রেলওয়ে পাওয়ার হাউস হয়ে একদম হাজী সিরাজ মিয়ার মসজিদ পর্যন্ত ওই রাস্তাটা টেন্ডার হয়ে গেছে। এখন কাজ করবে, হয়তো বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না। আর বিভিন্ন জায়গায় যে খানাখন্দ আছে এগুলি হলো এই বর্ষার কারণে বিভিন্ন জায়গার মধ্যে এগুলো হচ্ছে। এখন নতুন অনেকগুলি রাস্তায় কাজ হচ্ছে। আবার যেগুলো খানাখন্দ আছে ওইগুলো আমরা এই প্রজেক্টের মধ্যে কৃষি প্রজেক্টে দেওয়ার কারণেই আমরা চাচ্ছি যে অন্তত ১-২ মাসের জন্য কোনোভাবে চলে, তারপরে পরবর্তী পর্যায়ে যাতে নতুন করে সেই রাস্তাগুলি করা যায়, সেই জন্য এগুলি একটু দেরি হচ্ছে।